আবার চলে এলাম আমার খেলা পাতে নিয়ে। আজকে আছে মজার একটা ভিডিও, চলো শুরু করা যাক। আজকে আমার পুতুল ভাত সেটা বলবে, আমি সেটাই রান্না করব। আর এই যে আমার পুতুল ভাই নাম হলো সম্বে। চলো প্রথমে ভাতটা রান্না করে নি। ভাই ভাই তুই এখানেই শু, আমি ভাতটা রান্না করে নি। দুষ্টুমি করবে না কিন্তু। তাড়াতাড়ি করে ভাতটা রান্না করে নি। এটাকে কাট দিয়ে আমি ধরে নি। ও আমার মুখটা তো ছোট, তাহলে একটা একটা করে কাট দিতে হবে। উনুন ধরাটা ঠিক কিন্তু পথে যে আমার উনুন জ্বলে গেছে। এবার আমি হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার চালটা ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। ভাই দেখা কিরকম হাত ওয়াজ হয়ে রে ঘুমাচ্ছে। ভালোই হচ্ছে ঘুমিয়েছে, না হলে আমায় জ্বালাতো। কিন্তু খুব দুষ্টু আর বায়না করে। এইভাবে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো। চাল ধোয়ার জলটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো। ভাতটা হোক, উনুনটা ভালো করে জ্বলছে তো, উনুনটা যেন না নিভে যায়। হে বাবা খুব সুন্দর জ্বলছে, এক্ষুনি ভাত হয়ে যাবে। ভাই ওট ওট, কি খাবি বল? ভাত তো এক্ষুনি হয়ে যাবে। কি খেতে মনে হচ্ছে? ওট বল পরে, কিন্তু আমি আর রান্না করতে পারবো না। তোমার খাওয়ার দিকে বায়না শেষ নেই আমার। আর কত রান্না করবো? দিদি দিদি একটা পুকুর বানাবি, পুকুরে এমনি তুই মাছ ধরে দিই, মাছ রান্না করবি, মাছ ভাজা খাবো। দেখো আমার ভাই বায়না, ওর জন্য এবার নাকি পুকুর বানাতে হবে। চলো দেখি এবার পুকুর বানিয়ে মাছ নিয়ে আমরা আসতে হবে। বন্ধুরা আমি চলে এসেছি পুকুর বানাতে। চলো এবার পুকুরটা বানিয়ে নি। এই যে এখানে আছে অনেকটা মাছ, এটা আমার মা এনে দিয়েছে। পুকুরটা তো সাজাতে হবে, তার জন্য নিচ্ছি পাথর, কিছু গাছপালা আর শ্যাওলা। এই চত্বরের উপরে আমি পুকুর বানাবো, না হলে কাদা হয়ে যাবে। চলো এবার কাদা দিয়ে পুকুর বানাই। কাদা দিয়ে আমি গোল করে নেব। প্রথমে পুকুরে এরিয়াটা বানিয়ে নেব। দেখবে বন্ধুরা আমি কি বড়, কি সুন্দর সাজিয়ে একটা পুকুর বানিয়ে ফেলবো। গোল করে কাদা দিয়ে ঘিরে নেব প্রথমে, তারপরে উঁচু করবো পুকুরটা। এখন অনেক কাজ আছে, বন্ধুরা আমার সাথে থেকো। সুন্দর লাগবে, শুধু উঁচু কালারওয়ালা। বন্ধুরা আমার কাদা কাটতেও ভালো লাগছে, আর আমার পুকুর বানাতেও ভালো লাগছে। আমি কখনো সত্যি পুকুরে মাছ ধরিনি, শুধু আমার দাদা কাকা মাছ ধরে, এখান থেকে দেখি খুব ইচ্ছা হয়। সেইটা আজকে পূরণ হলো। আমার পুকুর তৈরি হয়ে গেছে। কাদাটাকে নরম করে গাগুলো মসৃণ করে নেবো। কাদাটা চটকে একটুখানি নরম নরম করে নি। কাদাটাকে লেবলেই যাবো। পুকুরটার গায়ে ভালো করে কাদা দিতে হবে, না
এবার আমি এই পাথরগুলো দিয়ে সাজাবো। এই যে এই পাথরগুলো পুকুরের ধারে ধারে কাদাতে আটকে দেবো, তাহলে দেখতে পুকুর পুকুরই মনে হবে। পুরো পুকুরটার গায়ে আমি পাথর লাগিয়ে দিলাম, কেমন লাগছে দেখতে। হয়ে গেছে, এবার আমি গাছপালা দিয়ে সাজাবো। পুকুরের তো পাশে পাশে বনপালা গাছ থাকে, সেইগুলো আমি আমার পুকুরেই তৈরি করছি, না হলে সত্যিকারের পুকুরের মতন মনে হবে না। আমি আমার পুকুরটা কেমন তৈরি করবো, মনে হবে সত্যিকারের পুকুর। বন্ধুরা, তোমরা মা বাপের সাহায্য নিয়ে এইরকম পুকুর বানাবে, দেখবে খুব মজা হবে। পুকুরটার ধারে ধারে অনেক গাছ লাগিয়ে দেবো। ওপারটাও বাকি আছে, ওপারটাও গাছ ফুল লাগিয়ে দিই। এই যে এগুলো হলো শ্যাওলা। পুকুর আমি দেখেছি পুকুরের ধারে এইরকমই শ্যাওলা থাকে, আমিও শ্যাওলাগুলো লাগিয়ে দিলাম, তাহলে সত্যিকারের পুকুর মনে হবে। চারিদিকে সরে সরে শ্যাওলাগুলো দিয়ে আমার পুকুর বানানো হয়ে গেছে। এবার আমি পুকুরে জল দেবো। এই দেখো, এখনো জল দিতে, আমার পুকুরটা তো ভর্তি হলো না, চল এখনো জল দিই। এই দেখো, আমি দিয়ে দিলাম বন্ধুরা, পুকুরটা ভর্তি হয়ে গেছে। এবার মাছ দেবো। এই দেখো আমার মাছ, এবার এইগুলোকে আমি ঢেলে দেবো। এই মাছটা যা তোদের নতুন পুকুরে। কিরে, তোদের পুকুরটা ভালো লেগেছে? নিজে হাতে বানিয়েছি, দেখি মনে হচ্ছে ভালোই লেগেছে। বড় মাছটা খেলা করতে শুরু করে দিয়েছে, ঘুরে ঘুরে দেখে নিচ্ছে আগে বড় মাছটা, ছোট মাছটা এক জায়গাতেই আছে। এই দেখো, আমি ছিপ নিয়ে চলে এসেছি। এইটা আমার ছিপ, দেখো বড়শিটাও লাগানো আছে, এখানে আছে আমার আটা। এবার চলো আমি মাছ ধরি। দাঁড়া, প্রথমে লাগাতে হবে আটাটা। একটু আমি ভালো করে এটাকে লাগিয়ে দিলাম, আটাটা তো আমার হাতেই লেগে যাচ্ছে। দেখো মাছ ধরি। মাছ খাচ্ছে, কতদিন পছন্দ হয়নি নাকি? মাছটা কি করছে, খাচ্ছে না কেন রে? এবারও খেয়ে নিয়েছে, আবার দিতে হবে। আঠা লাগিয়ে আবার ফেলি, যদি এবার খাই দেখি তো। ঘুরপাক দিয়েই যাচ্ছে মাছগুলো, খাচ্ছে তো না। একটা মাছ খানা, খুব শখ মাছ ধরার, আবার আসেনি। ও বাবা, আঠাটা তো খেয়ে নিচ্ছে, বসছিটা ভকিনি। চলো আবার আঠা দিয়ে আবার ফেলি। মাছটা কিরকম লাফাচ্ছে দেখো, পুকুর থেকে যেন না পড়ে যায়। চলো আর একবার ছিপটা ফেলা যাক। হাত নাতে এত নড়ছে কেন? দেখি দেখি দেখি, দেখো বন্ধুরা, পেয়েছি। চলো বড়শি থেকে খুলে তোমাদের ঘরে দেখা ওকে, তাহলে আমিও কিন্তু বড়দের মতন মাছ ধরতে পারি। এই দেখো, এই মাছটাকে আমি ধরেছি, কত বড় বলো তো। যাক, একটা মাছ তো পাওয়া গেছে। চলো এবার রান্না করি গা। ভাই ভাই, দেখ আমি মাছ এনেছি, তোর একটা আমার একটা, চোর রান্না করি গে।
লাইক আর সাবস্ক্রাইব